আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী নবী ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম রোজা অবস্থায় ইফতারি নিয়ে মায়ের কাছে এসে হাজির। দরওয়াজায় টোকা দিয়ে ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ও আমার মা উঠে পড়েন উঠে পড়েন উঠে পড়েন, ও আমার কলিজা টুকরি মা উঠে পড়েন উঠে পড়েন। ইফতারের সময় যে হয়ে গেল, কিন্তু আম্মা জান মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো রকম জবাব দিলেন না, কোনো রকম সাড়া দিলেন না। আল্লাহ পাকের নবী নবী ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম কিছুক্ষণ ধৈর্য সবর ইন্তজারি করলেন। এবারে যখন সময় চলে এসেছে কাছাকাছি, আল্লাহ পাকের মহান নবী নবী ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম ওই সময় মায়ের দরওয়াজাটা যেই না খুলেছেন, তিনি নিজের চোখে দেখতে পেলেন আমার আম্মা জান হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার জমিনে তিনি আর হায়াতে না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তাকে মোহাব্বত করে ভালোবেসে তার কাছে আমার মাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের নবী নবী ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম আল্লাহর কাছে দুটি হাত, আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে নাজারি করে কাঁদেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমার মা আমার উম্মিকে আল্লাহ আপনি উঠিয়ে নিয়েছেন। আল্লাহ আমার মা ছিল রোজাদারিনী, আল্লাহ আমার মা ছিল সাওম পালনকারী, আল্লাহ পাক আপনি ডেকে নিয়েছেন, আল্লাহ আপনি ভালোবেসে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ আমার কোনো রাগ নাই গুসা নাই, আল্লাহ আমি কোনো অসন্তোষ নাই আল্লাহ পাক, কিন্তু আমাকে তো আপনি একটা মুআজিজা দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে আপনি মুআজিজা দিয়েছেন। কুম বিইজনিল্লাহ, আমি যদি বলি আমি যাকে ইচ্ছা তাকে জীবিত করতে পারি। আল্লাহ পাক আমার মায়ের মৃত্যুটা, আমার মায়ের মওতটা আমি নবী ঈসা রুহুল্লাহ আমার মায়ের শেষ ওসিয়তটা একটু শুনতে চাই। আল্লাহ আমি দোয়া চাই আমার মাকে আল্লাহ আপনি পুনরায় জীবিত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া চাইলেন, মাকে আবার জীবিত করা হলো। এসব রেয়ার ঘটনা, এসব বিষয়গুলো অন্যভাবে তো জিন্দা হলো। মায়ের কাছে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমাকে জিন্দা করলে কেন? ছেলে বলছে, মা আল্লাহ তো তোমাকে উঠিয়ে নিয়েছে, কিন্তু আমি একটু জানতে চাই মা, আল্লাহ তোমাকে নিল, তুমি কোনো ওসিয়াত করলে না, আমাকে একটু সুযোগ দিলে না? তো আম্মা জান হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, হে বেটা, হে নবী ঈসা, আজরাইল আলাইহিমুস সালাম যখন আমার দুয়ারে এসেছে, আমাকে যখন সালাম জানিয়েছে, আমি বুঝতে পেরেছি এ আল্লাহর সেই ফেরেশতা এসেছে, যে ফেরেশতা দুনিয়ার কোনো সম্পর্ক মানে না, হোক না সবেমাত্র মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে, কিন্তু যখন ডাক হবে তাকেও তুলে নিয়ে চলে যাবে। কিন্তু সেই আমি আরজি করলাম একটুখানি সময় দাও, আমার কলিজার টুকরে একটা ছেলে, সে গিয়েছে ইফতারি নিয়ে আসতে, কিছুটা সময় দাও আজরাইল, আমি একটুখানি আমার সন্তানকে কিছু ওসিয়াত করে যেতে চাই। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা বললেন, হে আল্লাহ পাকের বান্দি, আপনি যাবেন এতেই আপনার প্রভু খুশি রাজি, আপনি এই নির্ধারিত সময়ে যাবেন বলেই আপনার প্রভু আমাকে পাঠিয়েছেন, অনুমতি দিয়েছেন, তো আপনি যাবেন বলেই আপনার প্রভু রাজি খুশি আছেন। আপনি কি চান আপনার প্রভু রাজি খুশি থেকে নাখুশ হয়ে যান? নিয়ামতপূর্ণ বান্দা, আল্লাহ আল্লাহ ওয়ালা বান্দাদের সবচেয়ে বড় নিয়ামত, বড় পূর্ণাঙ্গ বিষয় হচ্ছে তারা আল্লাহর কথা শুনলে গুটিয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনলে নিজেদেরকে গুটিয়ে নেয়, লজ্জাবতী গাছের মতো গুটিয়ে নেয়। আল্লাহর কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে, নিজেদেরকে গুটিয়ে নেয়। তো নবী ঈসা রুহুল্লাহ আম্মাজান বলছে, বেটা আমি আজরাইলকে বললাম, কিন্তু আজরাইল আমার কথা নিল না, আমাকে যেতেই হতো, তাই আমি চলে গেলাম, আল্লাহ আমাকে নিয়েছে। বেটা তুমি তোমার জিন্দেগিটা আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়ে গেলাম, এই দুনিয়াটা তুমিও তোমার মতো করে দেখো, আল্লাহর দ্বীনের জন্য তুমিও সংগ্রাম করো, আল্লাহ তোমাকে নবী করেছে, তো নবী হিসাবে তোমার দায়িত্বটা তুমি পালন করো। কাল কিয়ামতের কঠিন দিনে আমি যেন নবীর মা হয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা পড়ে।
कादरी आस्ताना सलामत रहे। जो बोलें सुबहानल्लाह। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। जो बोले सुभान अल्लाह। मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जगह से ये दोनों जगह। पल रहे है जगह से ये दोनों जगह। ओ साखी आस्ताना सलामत रहे। ओ साखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ऐन की रैन बोले मुझे कब्र में। जो बोले सुभान अल्लाह। ऐन की रैन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50। যদি বলেন সুবহানাল্লাহ। কত রাকাত নামাজ ছিল বলেন? কত রাকাত ছিল নামাজ বলে না? 50 রাকাত। দিয়েছেন কত? পড়ি কত? 5। কেন? 5 = 10 কত হয়? 50। 5 পড়লে 45 দিয়ে পূর্ণ করেন কে? যদি বলে আল্লাহ। একবার যদি বলেন সুবহানাল্লাহ। হুকুম था के अदा हो नमाजे 50। आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। इतरत फातिमा पर उजागर निसार। इतरत फातिमा पर उजागर निसार। सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा जो कथा बोलছিলাম এবার শুনেন একটু অন্যদিকে নিয়ে যাই ভাই। এই গজল বা এই অনেক সময় ইচ্ছা না থাকলেও বলতে হয়। কেন বলেন না? শ্রোতার ইন্টেনশন, শ্রোতার ধ্যান এদিক থাকে না অনেক সময়। কারণ সত্য সত্যই হয়। রাত যত গভীর হয় মানুষের ঘুম, এই ঘুমের যে স্প্রিয়া এটা অত্যন্তভাবে বেড়ে যায়। সেজন্য খুব খুব কম এখন রিয়ালি সারা রাত্র জলসা খুব কম হয়।
অধিকাংশ রাত 1টা 1:30টার ভিতরে শেষ হয়। তাহলে মানুষ পরবর্তী কাজ ফজরের নামাজটা আদা করতে সুবিধা হয় মানুষের জন্য। 2-3 ঘন্টা রেস্ট নিয়ে 4 ঘন্টা, যেহেতু সারা রাত্র জলসা ওয়াজ, তো শ্রোতা অনেক সময় ধ্যান অন্যদিকে চলে যায়। তো শ্রোতাকে অন্তত একটা জায়গায় রাখতে আমার পরে পরে আমাদের মাওলানা আব্দুল্লাহ জুবাইর ভাইজান তিনি আসবেন, তারপরে ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা ভাইজান আসবেন। তো তাদের জন্য তো আপনাদের বসা জরুরি, তাই না? যেহেতু সারা রাত্রের মাহফিল, এজন্যই বলা, সকলের বলা, সকলের প্রেজেন্টেশন সকলের কাছে ভালো লাগে না, সকলের কাছে ভালো লাগে না। আপনি সব জিনিস বুঝে বা না বুঝে, কোন জিনিস যখন না বুঝে করবেন ফেরে পড়ে যাবেন, আবার বুঝে করতে গেলে বেশি বুঝে গেলেও ফেরে পড়বেন। কথা বুঝতে পারলেন না? যখন কোনো জিনিস বুঝলেন না, আপনি বিরাট আমল করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে প্রতি পদে পদে ঠোকর খান। আবার বুঝেছেন বটে, এত বোঝা বুঝেছেন যে সে হিতে বিপরীত হয়ে গেছে। একটা উদাহরণ দিই আপনাকে, হয়তো আপনারা ভাববেন যে হুজুর উদাহরণটা অন্য না, আমি কোনো আলফাল কথা বলছি না, আমার কাছে রেফারেন্স আছে কিতাব, গল্পের বই থেকে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শোনেন, ভালো লাগবে। একটা ব্যক্তির কয়েক বছর সন্তান হয়নি, তা খুব আল্লাহর কাছে কাঁদা কাটা করে। তো কয়েক বছর পরে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, ছেলে সন্তান, পুত্র। তো ছেলেটা আল্লাহ দিয়েছেন, তো একটু গরমে কালো কালো মোটা সোটা, যারা আমরা বলি মোটা সোটা গবদা এই জাতীয়। তো মা বাবা একটা নাম রেখেছে। তো নাতি নাতকুড়ি হলে সবচাইতে আনন্দ প্রিয় পাত্র হয় কারা? দাদা দাদি, তাই তো? নাতি নাতকুড়িদের তো দাদা দাদি, নাতি একটু কালো, বেশ লম্বা চড়া হয়েছে বলে নাম রেখেছে কেলো। এখানে যদি কেলো থাকে যেন আমার জন্য ভাই কিছু বললো না, আমি কিন্তু তোমার নাম বলিনি, আমার কাছে আছে, কিতাব আছে, আর মোবাইলও ডাউনলোড করা আছে। তো যাক, নাম রেখেছে দাদা দাদি কেলো, আমার কেলো নাতি তো কেলো। তাই করে ছেলে বৌমা একটু রাগ, আমার আব্বাদের শ্বশুর শাশুড়ি খেয়ে কাজ নেই, একটা নাতি হলো, নাম রেখেছে কেলো। তো কেলো 1.5 বছর বয়স, আপনাদের যে ওয়াজ মাহফিল হচ্ছে, তো গ্রামে একটা মাহফিল হচ্ছে, কেলোর মা কেলোকে কোলে কোলে নিয়ে ওয়াজ মাহফিল গিয়েছে। তো ওয়াজের মাহফিলে গিয়ে মহিলা যেমন শুনছে, তা যিনি ওলামা ওয়াজ করছে, বাবারা শুনে রেখে দিও, আল্লাহর পরে দুনিয়াতে মহিলাদের জন্য যদি কারোর স্থান থাকে, তার নাম হচ্ছে স্বামী, তার নাম স্বামী। রাসূল বলেছেন, যদি আল্লাহর পরে সিজদা দেওয়ার অধিকার থাকতো কোথায়, তবে আমি নবী বলে যেতাম, সেটা যেন মায়েরা বা বিবিরা তার স্বামীর পায়ের নিচে যেন সিজদা দেবে পায়ে। রাসূলের হাদিস। এখন কেলোর মা ওয়াজ শুনেছে, ও পাশে পাশে বউ দাদা জিজ্ঞাসা করছে, হুজুর বলতেছ তো স্বামীর খিদমত করতে, আমি তো করি, তা খিদমতটা কি? তো একটা চাচি বলতে, তুই চুপ করতে, তোর কচি ঘুমোচ্ছে, ঘুমোতে দে, খিদমত আবার কি বুঝিস নি, পরে বলবো। আর একটা বুধ কাজ বলছে, খিদমতটা কি? তো পরে বলবেন, চুপ করে, হুজুর বকবে, কথা বললে। কেলোর মা সারা রাত জলসা শুনে বাড়ি গিয়েছে, ফজরের ওয়াক্তে যাচ্ছে আর বলছে, খিদমত তো আমার করতে হবে, আল্লাহর পরে হুজুর বলেছে, আল্লাহর পরে যার স্থান তার নাম হচ্ছে আমার স্বামী, তাকে খিদমত না করে উপায় আছে? বলতো খিদমতটা কি করে করা যায়? নিয়ত করেছে জাহাজ কপালে, আজকের ফজর থেকে আমি খিদমত করব, এমন খিদমত করব কেলের বাপের যেন আমার জান্নাতটা এখান থেকে হয়ে যায়। বাচ্চা ঘুমাচ্ছে, ফজরের নামাজ পড়তে উঠেছে, কেলের মা স্বামীর খিদমত করবে। তো নামাজ কালাম পড়ে প্রতিদিনের স্বভাব উনি কিছুটা আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহু আল্লাহ জিকির করেন। সেদিন তসবিহ নিয়ে হঠাৎ মনে পড়েছে, হুজুর বলেছে স্বামীর খিদমত, তো তসবির এক একটা ছোট্ট ছোট্ট দানা পড়ে আর বলে, কিলো রাব্বা কিলো রাব্বা কিলো রাব্বা কিলো রাব্বা। কথা বুঝতে পারছেন? তসবিহ পড়ছে, আল্লাহর নাম ছেড়ে দিয়ে কেলো রাব্বা তসবিহ হচ্ছে। ও মনে করেছে যে কেলোর আব্বার তসবিহ মানে স্বামীর খিদমত। কেলোর বাপ তো মাঠে যাবে, চাষিবাসী লোক, নাঙল মোটামুটি রেডি করেছে, গরুও রেডি, কই নাস্তা পানি শিখিয়ে দাও, আর ভাতটা সময় মতো পান্তাটা মাঠে পৌঁছে দিও। কেলোর মা চুপ করে বসে তসবিহ গুনতেছে, কেলোর আব্বা কেলোর আব্বা, স্বামীর কথায় কোনো ধ্যান নেই। তো উনি রাশ করে বললেন, কি হলো, কি ব্যাপার, এত বলছি বুঝতে পারছো না, তাড়াতাড়ি দাও। কেলের মাতান বলছে, তোমার একটু সহ্য হয় না? হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি তোমার খেদমত করতেছি, তার একটু সহ্য হয় না? যেই বলেছে আমি তোমার খেদমত করতেছি, আমার খেদমত করতেছি মানে? ও তো বসে বসে তসবিহ গুনতেছে, কোথায় আমার খেদমত হলো? আমার খেদমতটা হলো কোথায়? ও বিবির কাছে বলছে, আমার খেদমত করলি কোথায়? কেন? এই দেখো 350 বার পার করে ফেলেছি তসবিহ তোমার নামে, কেলের আব্বা কেলের আব্বা। হুজুর কাল ওয়াজে বলেছে
স্বামীর খিদমত করতে হবে, তো আমি আজ নিয়ত করেছি খিদমত করছি। আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় খিদমত হচ্ছে স্বামীর নামে তাসবিহ জপা, যেটা আল্লাহু আল্লাহ আল্লাহর নামে জপতাম, ওটাকে বাদ দিয়ে আজ থেকে আমি তোমার নামে জপবো। আমি 350 বার করে ফেলেছি। কিলো রাব্বাবতী তুই তাসবিহ রাখ, শোন তো তাসবিহ আর জপতে নেই, বুঝ দিবি সর্বনাশ যে কি করেছি, শিগগির ওঠ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব বেড়ে গেছে, দ্বন্দ্ব বাঁধার পরে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে বিচার গিয়েছে। হুজুর এলো বিচার করার জন্য। হুজুর এসে বলছে কি হয়েছে? কেলেন বাবা বলছে হুজুর আগে আমার কথা শোনেন। কাল হুজুর বলেছে স্বামীর খিদমত করতে, আজকে আমি স্বামীর খিদমত করেছি 350 বার মতো সবে পড়েছি কেলেন আব্বার নাম। কেলেন আব্বা ঝগড়া বেঁধে দিয়েছে। হুজুর তখন বুঝে ফেলেছে যে এ খিদমত বলতে এর বিধানে কি ঢুকেছে, খিদমত বলতে কি ঢুকেছে বুঝে ফেলেছে। হুজুর বলছে মা এটার নাম খিদমত নাই, বরং এটা হচ্ছে সবচেয়ে চরম একটি গুনাহের কাজ। খিদমত এটা নয়। খিদমত আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের ইবাদতের পরে সর্বদা স্বামীর কথায় আনুগত্য করার নামই হচ্ছে ইবাদত, খিদমত। জোরে বলেন। একটা মহিলা আপনার ঘরের বিবিটা বাইরে বার হবে, ঘর থেকে যখন কোনো জায়গায় যাবে, প্রয়োজনের স্বার্থে হলে বাজারে প্রয়োজন, মেয়ের বাড়ি যাবে, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই যাবে, স্বামীকে খুশি রাজি করিয়ে পর্দার সহিত। এর নাম হচ্ছে স্বামীর খিদমত। স্বামী মাঠে আছে, স্বামী বাজারে আছে, ফোন করতে যাই, দেখো আমি বেরিয়ে গেলাম, হ্যাঁ কোথায় যাচ্ছি, সে বড় মেয়ের বাড়ি। এর নাম খিদমত না, এটা নাফরমানি করা, এটা নাফরমানি করা, এটা কখনো খিদমত হতে পারে না। খিদমত তো তাকেই বলে যে খিদমত স্বামীকে খুশি রাজি করিয়ে করা হয়, তার নামই হলো খিদমত। যদি বলেন সুবহানাল্লাহ। আপনাদের দিককার মহিলা হয়তো ভালো, আমি এই বিষয়ে আমার খুব একটা নলেজ নেই, তবে আমাদের দিককার মহিলাদের দেখেছি, যেহেতু আমি হাড়োয়া দিয়ে এসেছি, হাড়োয়ায় মেলা হচ্ছে এই মুহূর্তে, হাড়োয়ায় পীরের মেলা হচ্ছে, যদিও মেলার জৌলুস হারিয়েছে, আগের মতো মেলা নেই, তবুও নারী পুরুষের অবাধ যাতায়াত ভিড় আজও রয়ে গেছে। এই মেলা আজও বন্ধ করতে পারেনি। এই কারা করে মেলা? অসুবিধা হচ্ছে আপনাদের? ঘুরিয়ে দিই আমি অন্য বিষয়। মেলা করছেন কারা? সভাপতি মুসলমান, সেক্রেটারি মুসলমান, মাজার কমিটি মুসলমান, কথা বুঝতে পারলেন না? সব মুসলমানের বাচ্চা, এরা মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মেলাকে আঞ্জাম দিচ্ছে। আবার এরাই বলতেছে আল্লাহ তুমি আল্লাহ আমাদের ভিতরে বরকত দিও, আল্লাহ আমাদের রুজিতে বরকত দিও, এরাই বলছে। অথচ এরাই আল্লাহর সঙ্গে শিরক করলো প্রকাশ্যে। আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম সেই করলো যে কিনা আমি আল্লাহ আমার সাথে কাউকে শিরক করলো। যদি বলেন নাউযুবিল্লাহ। আমার কথা নয়, আল্লাহ নিজেই কোরআনে জানিয়েছেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা জানো না তোমাদের ভিতরে এক শ্রেণী মানুষ আসবে যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করবে বটে, কিন্তু আমার সাথে আরো একজনকে আমার সমকক্ষ দাঁড় করিয়ে দেবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, অথচ যারা ঈমানদার তাদের মহব্বত কত ইন্তেজার সুদৃঢ় হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে যারা ঈমানদার আছেন এদের সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে না নাই? আপনাদের সঙ্গে নাই? জি, এই আপনারা সকলেই ফুতফা সিলসিলা অনুসরণ করেন তো? জি করি। দেখেন বর্তমান সময় বিভিন্ন ধরনের, যাই হোক যেমন বলবো না, ওটা আপনার জিনিস নয়, কিন্তু মাথায় রাখবেন কোন জিনিস পাওয়া আর কোন জিনিসকে পেয়ে ছেড়ে দেওয়া, এই দুটোর মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। যদি আপনাকে ফলো করতে বলা হয় কোন জিনিস নিয়ে, তবে তাদেরকে বলা হয়েছে যারা কবরে চলে গিয়েছে আমল করে, তাদেরকে তোমরা ফলো করো। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, রাসূলুল্লাহ সাহাবীদের ফলো করলে প্রত্যেকটা পথ ছিল প্রশস্ত, প্রত্যেকটা পথ ছিল হেদায়েতের। যদি বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের সাহাবীদের পথ হেদায়েতের ছিল না? কথা বলেন না, ছিল না? আমি একটা ছোট কথা বলি শুনে। একে বলা হয় দয়া। রমজান মাস আসছে, আপনাদের বলেছিলাম দয়া যদি করতে চান এমন করবেন, এই নয় সামান্য জিনিস দিয়ে বারবার খোঁটা দেবেন, এটা দয়া নয়। আল্লাহ রাসূল 1 তারিখে খানায় কাবায় গিয়েছেন, শুনবেন এটা। তো গিয়ে যিনি খানায় কাবার চাবির রক্ষক উসমান বিন তালহা, তার কাছে গিয়ে বললেন উসমান এই খানায় কাবার দরওয়াজাটা একটু খুলে দাও না, আমি একটু ভিতরে যাব। তো উসমান বিন তালহা বলেছিল আপনার জন্য খানায় কাবার দরওয়াজা খুলবে না এই অর্ডার আমার নেই, আমি খুলতে পারবো না, আপনার জন্য আমি খুলবো না। রাসূল বললেন উসমান একটু খুলে দাও না, রাসূল অনুরোধ করলেন, উসমান বিন তালহা খুললেন না।
যখন চলে যাচ্ছে তো উসমান বিন তালহাকে আল্লাহ রাসূল বলছে, উসমান একটা দিন আসবে জেনে রেখে দিও, যেদিনটা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুমি নিজে এসে চাবি দিয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, তুমি নিজে হাতে এসে চাবি দিয়ে যাবে। কত বড় কথা চিন্তা করেন। এই রোজা আমরা দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। তার আগে আল্লাহ দিলেন নামাজ, পরে পরে দিলেন যাকাত। কি দিলেন? যাকাত। আচ্ছা, নামাজের কথা এত বলি, যাকাতের কথা কেন বলা হবে না? যাকাত কি গুনাহ করেছে না পাপ করেছে দুনিয়ায়? নামাজ যদি 80, 82, 85, 100 জায়গায় তুলনামূলক ভাবে থাকে, তো নামাজের পরে তো যাকাত তো আল্লাহ ব্যবহার করেছেন। এটা কেন হয় না? বুঝতে পারলেন না? আপনি বাড়িতে টিউবওয়েল বসিয়েছেন, কল বোঝেন তো? এখন তো আমরা আলট্রা মডার্ন হয়েছি, কষ্ট সহ্য করতে পারি না। তো টিউবওয়েলে এখন আর টেনে টেনে গোসল করতে ভালো লাগে না আমাদের, বা বাড়ির বউদের বা মেয়েদের। কি বলে, আব্বা একটা মোটর লাগান না, বা সাবমার্শাল লাগান না, ঠিক না? বল কেন? সুইচ টেপ দেখতে মাল পড়বে, কষ্ট করতে হবে না, ঠিক না? ভুল বলছি? এটা যদি আপনার ফ্যাসিলিটি হয়, তাহলে এটা বোঝেন না কেন আপনার যত ধরনের আমলিয়াত থাকে না কেন, সব আমলিয়াতের পূর্ণতা পাবে যখন আপনি আপনার হিসাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আপনার কাছে আল্লাহ অর্থ দিয়েছে, আপনার জারিয়া দিয়েছে, ওই অর্থ থেকে আপনার গরিবের অংশ আছে, আপনার বাবা কেলে সম্পদ নয়, ওটা আমারও নয়, এটা গরিবের। তো এটা দিলেই তবে তো আপনার নামাজটাও কবুল হবে, এটা দিলেই তো আপনার অন্যান্য জিনিসগুলো ফরজ হবে। আপনি পাঁজা করে বসে রয়েছেন, আমার রোজার মাসে যাকাত দাও অন্যান্য মাসের তুলনায় 700 গুণ বেশি। জোরে বলেন কত গুণ বললাম? 70 থেকে 10 থেকে শুরু হয়, 70 থেকে 700 গুণ বেশি রমজান মাসে কেউ যদি দান বা যাকাত প্রদান করে। এখন বুঝে দেখবেন কোন মাসে আপনি যাকাত প্রদান করবেন, কোন মাসে। হাদিস শরীফের সামনে একটা মশহুর কথা বলছি, আপনাকে শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের আমার রাসূলুল্লাহর আগে যাকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, নাম কি? জি, নাম নবী ঈসা রূহুল্লাহ, যার নাম আল্লাহ কোরআনে একাধিক জায়গায় ব্যবহার করেছেন। ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি আল্লাহ ঈসা মারইয়ামের তনয়া, অর্থাৎ নবী ঈসাকে আমি আল্লাহ মারইয়াম থেকেই জন্ম দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী ঈসা আলাইহিস সালামকে নিজের গ্রাম থেকে চ্যুত হতে হয়েছে। কারণটা কি মানুষ জানতো না, ওয়াজ বুঝবেন, মানুষ জানতো না। যে বাচ্চা ছোট্ট দোলনায় যাকে ছোট্ট বাচ্চা রাখা হলো, উনি বললেন আমি আজকে মৌন রোজা রেখেছি, মানে মুখের রোজা, আল্লাহ আমার মুখ খুলতে বারণ করেছেন, ইশারা করলেন বাচ্চার দিকে চাও, বাচ্চা বলে দেবে তিনি বৈধ না অবৈধ। যে নবী ঈসা রূহুল্লাহ ওই ছোট্ট অবস্থায় গর্ভ থেকে সবে বার হয়েছে, সেই নবী বলে দিলেন যে আমি হচ্ছে আল্লাহ পাকের একজন নবী রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে বিনা বাপে পয়দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম বাইতুল মুকাদ্দাসের সময় অধিবাসী শুনেছে, বিশ্বাস করেন, শোনার পরেও এই নবী ঈসা রূহুল্লাহকে মানল না। নিজের মাকেও তাওহীন করতে, কালিমা লিপ্ত করতে এই জাতি বন্ধ করে ইহুদি জাতি। শেষ কি হলো? গ্রাম চ্যুত হলো, দেশ থেকে চ্যুত হয়ে একটা অন্য জায়গায় যেতে যেতে পরিশেষে একটা জঙ্গলে গেল। জঙ্গলটার নাম হচ্ছে লুবানান পাহাড় পর্বত, যেটা বর্তমানে আপনি পেয়ে যাবেন ইউরোপের চেয়ে। লুবানান পর্বত, এই পর্বতের একটা পাদদেশে মা আর বেটা সংসার ছিল, ছোট্ট একটি ঘর। নবী তো নবী হয়, তার মাও তো এমনি যেমন তেমন ছিল না। কুল্লামা দাখালা আলাইহি যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, নবী যাকারিয়া যখনই যেতেন মারিয়ামের হুজরা শরীফের ভিতরে মৌসুমবিহীন ফলগুলো দেখতে পেতেন। মৌসুমবিহীন বোঝেন? এই সময় যদি আপনার সামনে তাজা তাজা আম হয়, তা আপনার তো মনেই হবে কি বাবা, তাজা ভালো কাঁঠাল যদি পাকা পোক্ত কযুক্ত কাঁঠাল পান, মনে হবে না আপনার কোথা থেকে পেলে ভাই এই জিনিসটা, একদম পাকা পাকা জিনিস। এখন তো মৌসুম না, এমন অমৌসুমের ফল, জান্নাতি ফল পেতেন। নবী যাকারিয়া জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম কোথা থেকে? উনি বলতেন দাখালা আলাইহিল জান্নাহ, আল্লাহ পাকই জানে, আল্লাহ জান্নাত থেকে পাঠাতেন। যদি বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মাতা জীবনটা কেটেছে একটা পিরিয়ডে শুধু রোজা রেখে আর মা আর বেটার রোজা রাখার দুনিয়া। ওগো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবী পাকের উপরে ওহী নাজিল করে জানিয়েছেন, হে আমার নবী, হে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ পাক আপনার উম্মতদের উপরে ওহী নাজিল করলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন। এই কোরআনের আয়াত শুনে একটু সুবহানাল্লাহ বলে। হে আমার নবী, আমি আল্লাহ পাক আপনার উম্মতের উপরে রমজানের রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেমন তাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ এই রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম। অন্যান্য নবীর জামানায় রোজা ছিল, সাওম ছিল। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম, তার আম্মাজান হযরতে আম্মাজান মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা লুবানান পর্বতে দীর্ঘ কয়েক বছর যাবত ধরে আল্লাহ পাকের বান্দি ও নবী তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য প্রায় প্রতিটা দিন রোজা রেখেছিল। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ প্রতিদিন যখন বিকাল হয়ে যেত, যখন জোহরের ওয়াক্তটা চলে আসতো, আল্লাহ পাকের নবী নিজে এবং মায়ের জন্য ওই লুবানান পর্বতে প্রতিদিন আল্লাহ পাকের জান্নাতি গাছ থেকে, দুনিয়ার গাছ থেকে, জান্নাতি গাছ থেকে আল্লাহ পাকের নবী প্রতিদিন মায়ের জন্য আর নিজের জন্য পাকা পাকা তাজা তাজা ফলগুলো ইফতারির জন্য পেড়ে নিয়ে আসতো। এখানকার লোক কিভাবে ইফতার করেন? মসজিদ ইফতার হয়? আলহামদুলিল্লাহ। এই আমাদের আইটেম দেখেছেন, আমাদের আইটেম সাংঘাতিক। বললি বলে আপনি বলতেছেন, আরে আমরা তো একটা ইমাম, আমি একজন ইমাম, শিক্ষক, তো জানি আমি। যদি গ্রামের একদিন কোন মানুষ ইফতারি একটু কমজোর হয়, মানে একটু অতটা হয়নি ভালো, ইফতার করে এক শ্রেণীর মানুষ বেরিয়ে গেছে, বলে একজনকে বলে কি দরকার, দরকার ছিল ইফতার দেওয়া, ওর প্রয়োজন ছিল, ও পারবে না দিদি গেছে কেন, কত লোক লাইন দিয়েছে ইফতার দেবে বলে। অথচ আহারে ওর মনটা চেয়েছে, রাসূল বলেছেন যে ব্যক্তি রোজাদারদের, সাওম ব্যক্তিদেরকে, সাওম রাখা ব্যক্তিদের ইফতারি করায়, ও আমি আল্লাহ ওর জীবনের শুধু গুনাহ মাফ নয়, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওকে নাজাত দিয়ে আমি আল্লাহ জান্নাতেও আমি নিজের মেহমানদারি করাবো। যদি বলে নিজে ইফতারি করাবো। আরে একটু ইফতারি একটু কম যদি হয়েছে, ভালো হয়তো চপ দিতে পারেনি, ভালো ফল দিতে পারেনি, কত রকম সমালোচনা বাইরে বাড়ে, কি করতে ইফতারি দিছো। তো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালামের আম্মার ইফতারি ছিল অন্য কিছু নয়, মা আর বেটার ইফতারি ছিল ওই গাছের প্রত্যেক দিন কিছু কিছু তাজা তাজা ফল, আর প্রতিদিন পারতো ইফতারি করত। আমি শর্ট করে বলছি, একটা পিরিয়ড আসলো পুরো লুবানানের জঙ্গলটা শেষ হয়ে গেল, কোনো গাছে একটাও ফল নেই। এটা একটা রেওয়ায়তের অংশ বলছে, আপনাকে একটাও ফল নেই। তো উনি বললেন, মা এই জঙ্গলে আর কোনো মতে ফল নেই, একটা কাজ করি মা, তুমি থাকো, আমি যাচ্ছি পাশের জঙ্গল থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসার জন্য, পাশের জঙ্গল থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসার জন্য আমি যাচ্ছি, মা খবরদার তুমি যেন কষ্ট পেও না, দুঃখ পেও না, আমার কথা চিন্তা করে। তা মাও আল্লাহর উপরে, যেহেতু তিনি একজন মাহবুবা ছিলেন, সালেহা বান্দি ছিলেন, তো তিনিও তাওয়াক্কুল করতেন প্রতিনিয়ত। তো একটা পিরিয়ডে, আমি শর্ট করে দেই, একটা পিরিয়ডে নবী ঈসা রুহুল্লাহ গেলেন ইফতারির জন্য কিছু সরঞ্জাম ফল নিয়ে আসতে পাশের জঙ্গলে। উনি এসে দেখতে পেলেন আম্মাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। উনি এসে ডাকছেন, দরওয়াজায় টোকা দিচ্ছেন, মা ইয়া উম্মি, হে মা, ও মা উঠে পড়ো, মা ইফতারের সময় হয়েছে। মা ইফতারের কোনো রকম জবাব দেয় না, কোনো সাড়া দেয় না, কোনো সাড়া দেয় না। মা যখন সাড়া দেয়, নবী ঈসা কিছুক্ষণ ধৈর্য ধরলেন, হয়তো মা ঘুমিয়ে পড়েছে কষ্টের জন্য। এই অনেক পরে যখন ইফতারির সময় হয়, আজান হচ্ছে, তখন গিয়ে মায়ের দরওয়াজাটা খুলে দেখতে পেয়েছেন মায়ের লাশ মোবারকটা শায়িত হয়ে আছে। নবী তো নবী, কিন্তু তার আগে তো তিনি একজন আর সন্তান, তার মা। ডুকুরে কেঁদে ফেললেন, আল্লাহ এ কেমন পরীক্ষা করলেন আমাকে, আমার মাও তো রোজায় ছিল, আমিও রোজায়, আল্লাহ আমাকে দিয়ে ফল আনালেন, আমাকে দিয়ে মায়ের ইফতারির জোগাড় করতে পাঠালেন, আর আমার মাকে তুললেন, কাঁদছেন। আল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ আমাকে তো আপনি ক্ষমতা দিয়েছেন, মুআজিজা দিয়েছেন,
আল্লাহ আপনি তো আমাকে মুজিজা দিয়েছেন কুম বিইজনিল্লাহ, তো আল্লাহ আমার আম্মার কোন রকম ওসিয়াত করতে পারিনি আমাকে, তো আমিও জানতে চাই, দেখতে চাই আল্লাহ আমার আম্মাকে জীবিত করতে চাই, আমি আমার মায়ের মরণটা আমি দেখতে চাই। যদি বলেন এরম ইজ্জত হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই চিরন্তন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मुसाफिर मुझको यूं ना सुना, बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला, प्राण खुले पड़ेन उच्च आजे, व अला आले कब तक हिंद में हाँ भटकता रहूं, कब तक हिंद में हाँ भटकता रहूं, तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं। ऐ मेरे मुस्तफा, ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले। हशर में जब पूछेंगे रब ने हमें, हशर में जब पूछेंगे रब ने हमें, हर गुनहगार का सूरत बदल जाएगा। देखेगी वो खौफे वो मंजर भी जब, हर बेनमाजी का सूरत बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। সকলে আমার সঙ্গে পড়েন, লা মাওজুদা ইল্লাল্লাহ
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণ খুলে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم أجمعين أما بعد সম্মানিত আজকের এই পাক মাহফিলের নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব খাস করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা ভাইজান বিশেষ করে আমার পূর্বে এবং আমার পরে পরে আমন্ত্রিত ওলামায়ে হাজরাত এই গ্রামের মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর আশেপাশের মাদ্রাসার সম্মানিত উস্তাদ হাফেজে কোরআন হাক্কানি আলেম আল্লাহ রাব্বুল আলামিনের হাজী বান্দারা সম্মুখে বসে থাকা এই গ্রামের নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজিরা মুরব্বিয়ান চাচা জানেরা বিশেষত আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের একেবারে শেষ প্রান্তে এসে আল্লাহ আমাদের মতো গুনাহগার খাকসার আল্লাহ আমাদের মতো অধম নাদান আল্লাহ আমাদের মতো এত পাপিষ্ঠকে আমার আল্লাহ চয়ন করে নির্বাচিত করে আমার আল্লাহ তার মাহফিল তার রাসূলুল্লাহর মাহফিল কোরআনের সর্বোপরি দ্বীনের মাহফিলে যিনি আমাদেরকে এতগুলো মানুষকে এক জায়গায় একই সামিয়ানার নিচে বসার মতো সুযোগ করে দিয়েছেন তিনি আমাদের কে হন সকলেই বলেন আল্লাহ ভাগ্নিত জি আমরা সব জিনিসই কিন্তু ভাগ করে ফেলেছি দুঃখ নেবেন না হ্যাঁ বলে হুজুর ওয়াজ করতেছে আল্লাহ রাসূল মেম্বারে দেনকে বলতেছে এ মনে করছে গ্রামের মেম্বারে বলতেছে হুজুর ওদিকে যেও না হুজুর বলতে বাপ তুই বুঝতে পারতিস নি ও মেম্বার না এই মেম্বার আলাদা আল্লাহ ভাগ আছে নাকি আল্লাহ আল্লাহ তো আল্লাহই হয় তিনি হচ্ছেন আমাদের প্রভু তিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ সেই মহান প্রভুর দরবারে যিনি সবচাইতে বেশি কম বলেন আর বেশি বলেন যিনি এই ভূখণ্ডে তথা টোটাল পৃথিবী আসমান জমিনে যিনি সবচাইতে বেশি প্রশংসার দাবি রাখেন তিনি হলেন কে সত্যি তো জি আল্লাহ তো জি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল অবস্থায় বান্দার খারাপি ভালো সুখের সময় দুঃখের সময় সর্ব অবস্থায় যিনি প্রশংসার দাবি রাখেন তিনি হলেন আল্লাহ সেই মহান আল্লাহর দরবারে গুনাহগার তার নাদান গোলাম হিসাবে সকলে আজকের এই মাহফিল থেকে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে পরে পরে জানাই সালাতু ওয়াস সালাম প্রিয় নবী প্রিয় নেতা যে নবীকে কবর থেকে উত্তোলনের পরে পরে জিবরিল আমিন আলাইহিমুস সালামের প্রথম প্রশ্ন থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যান না বলে এখনো পৌঁছাননি বলে আল্লাহ তার বিচার কার্য শুরু করতে পারেননি জোরে বলেন কথা বলতে পারছেন মর্যাদা মর্তবা রাসূলুল্লাহর শান মান কত পর্যন্ত ইজ্জত আল্লাহ দিয়েছেন জোর আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ বিচার শুরু করতে পারছেন না
সেই নবী ৬২ বছর ৭ মাস ২১ দিন, কত বললাম? ৬২ বছর ৭ মাস ২১ দিন টোটাল জিন্দেগি ছিল দুনিয়ার জমিনে আল্লাহর নবীর। যেহেতু আরবিকে সালটা গণনা করা হয় তাই ৬৩ ধরা হয়। এই ৬৩টা বছর জিন্দেগিতে যে নবী চোখ ভরা পানি আর বুক ভরা বেদনা নিয়ে টোটাল জিন্দেগিটা উম্মতের রাহের জন্য আল্লাহর দরবারে কেঁদে জারে জার হয়ে কাটালেন এবং কবরবাসী হয়ে গেলেন, সেই নবী পাকের দরবারে লাখো কোটি সালাত ওয়াস সালামের নাজরানা। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওয়াজ অন্য কিছু নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কথা বলতে পারলেন? বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনারা বহু আলেমের ওয়াজ শোনেন, জ্ঞানী মানুষ। আমি গুনাহগার, ইলম আমার কিছু নাই, কিচ্ছু নাই, তবে কিছুটা পড়েছি, হয়তো এটাই আল্লাহ আমাকে পাতে হিসাবে দিয়েছেন। এই নিয়েই আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। আল্লাহ যদি বলেন দুটো কথা বলবো, আর হ্যাঁ মাঝে মধ্যে আপনাদের কাছে প্রশ্ন করব। যদি বলেন হুজুর কেন? প্রশ্ন না করলে আপনাদের এর ভিতরে ইন্টারেস্ট থাকে না। কথা বলতে পারলেন না? যদি মুসলমান বুঝতে পারতো লটারির টিকিট কাটলেই পয়সা পায়, তো একটা মুসলমান কি বাদ দিত? বুঝতে পারতেছে না যে মাল পাবো না, গ্যারান্টি নেই তবু কেটে যাচ্ছে। তার মানে কি? যদি যদি বাদে, যদি এই যে আশা, এই আশা আমাদের কিসমতে ফুরাবে না। বর্তমান বাজার মূল্য দরে সবচাইতে যে দোকান চমচমে আর রমরমিয়ে চলে তার নাম হলো লটারির দোকান। মোড়ে মোড়ে হাটে হাটে বাজারে বাজারে যাবেন, সবচাইতে বেশি বহুল চলে তার নাম হচ্ছে রাজ্য লটারি। এরা বুঝে গেছে এই খেটে খুঁটি আর সম্ভব নয়, ৫০০-৩০০ ইনকামে সম্ভব নয়। জরির কাজ করে, কি মেশিন ঠেলে, কুলি মজদুরি করে, ইঞ্জিনিয়ার চালকে, টোটো চালকে বড়লোক হওয়া যাবে না। যদি বড়লোক হতে হয় টিকিটওয়ালার সঙ্গে সম্পর্ক যুক্ত করে ৪৫,০০০ ৯০,০০০ মারতে হবে, তাহলে কাজ হবে। কথা বললেন না? ঈমানকে ভাগ্যের পরীক্ষায় ফেলে দিয়েছি, অথচ ঈমান আমাদের জন্য সুস্পষ্ট হিদায়াত দিয়েছেন। কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা প্রতিদিন হিদায়াত চাই, আল্লাহ আমাদের হিদায়াত দাও। আবার কোরআন বললেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াতের পথ সরণের জন্যই কোরআন এসেছে। জোরে বলে। আমরা ওদিক থেকে হটে গিয়েছি। আমি ওয়াজ করব যতটা সম্ভব বাস্তব ধর্মী, যদি বোঝার চেষ্টা করেন একটু বুঝে নেবেন। আমি মাঝে মধ্যে আপনাকে বুঝিয়ে দেব, একেবারে হাটহাজারির মতো আমি কিছু করতে পারবো না, কারণ আমি ওয়াজ করি না। আমি কিছু কিছু সময় বোঝাবো, যদি আপনি বুঝে নিতে পারেন। মাহফিলে এসেছেন, শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন না, অন্তত একটা জিনিস শিখে যাবেন, যে জিনিসটা কাল থেকে যেন আপনার নামা আমলে, আপনার জিন্দেগিতে বাস্তবে প্রেক্ষাপট ফির দুনিয়ায়, দুনিয়ায় যেন আপনি নিজের আমলে পরিণত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তো নিয়ে চলে যাবেন হুজুরটা ঠিক ভালো বলিনি, হুজুর ভালো বলেছেন, গলা ভালো না, এটা ওয়াজ নয়। শোনেন, শুরুয়াত করি। যারা বসে আছেন, আমরা বহু কিছু জানি, বহু কিছু বুঝি, এটা আমাদের আল্লাহর দিহিত একটা কুদরত, নিয়ামত, যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি শুরুয়াতেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার উজমাই মুকদ্দাস কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের পরে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এই দুটো জায়গার যা সংস্পর্শ, এটাই মূল তাফসীরের ভিতরে এটাই বলতে চেয়েছে। আল্লাহ আমাদের যে জীবন্ত আমরা জীবাশ্ম বসে আছি, আল্লাহ আমাদের এমন করেনি। আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন, তার নাম হচ্ছে মউত। কি নাম? মউত। এই মউতটা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, তারপরে আমরা জীবিত হায়াত হয়েছে। তো আমাদের মউত সৃষ্টি হওয়ার পরেও এত বাহাদুরি, এত চালচলনের চতুরতা কেন? ইসলাম মানতে আমাদের, যদি বলে আমরা ইসলাম মানিনি, সকলেই বলছি এখানে যারা যে মানুষ বসে আছে প্রত্যেকেই কিন্তু ইসলাম মেনে নেই, কিন্তু চলাফেরা জিন্দেগিতে ইসলামটা আনতে পারেনি। কেন আনতে পারেনি? ছোট্ট করে বর্ণনা করি। আমার আগে ভাইজান তিনি খুব সুন্দর আলোচনা রাখছিলেন। আমি ছোট্ট একটা কথা বলে আগে, যেহেতু রমজান মাস, একটা আলোচনার ভিতরে আসবো। আপনারা জানেন রমজানের শুরুয়াতটা কিভাবে ছিল? জি মনে আছে আপনাদের? কারো জানা আছে? একটা সময় ছিল যখন রোজাকে আল্লাহ ফরজ করলেন না, তখন রোজা কি ছিল?
তখন রোজা ছিল রাত্রি থেকে নিয়ে, অর্থাৎ রাত্রে একটা অংশে, অর্থাৎ যখন আজান হতো এর পরে পরে কিছুটা অংশ ছিল, এই অংশ পর্যন্ত মানুষ খেতে পারত। এর থেকে নিয়ে সারা দিন, সারা রাত, সারা দিন ছিল রোজার নিয়ম। 24 ঘন্টার মধ্যে অন্তত 20 ঘন্টা ছিল রোজার নিয়ম। আপনারা তো জানেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সিরমা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির হাদিস, তিনি রোজা রেখেছেন, গরিব মানুষ কাজ করে ঘরে ফিরেছেন, মাগরিবের ওয়াক্ত হয়েছে, বিবিকে বললেন, বিবি কিছু খানা আছে, আমি ইফতারি করব, খাবো। বিবি বলছে, স্বামী ঘরে তো আমাদের কিছু নাই, একটু সবর করেন, পাশের বাড়ি টেনে দিচ্ছি। ওয়া শুরু করছি না, একটু বাদনটা দিয়ে নেই, আমি এনে দিচ্ছি পাশের বাড়ি থেকে। তো গরিব মানুষ সিক্ত অবস্থায়, ঘামাক্ত অবস্থায়, কদার্থ অবস্থায় ঘরে ফিরেছেন সারাদিন কেটে, রোজা অবস্থায়, ক্লান্তি এসেছে, শুয়ে পড়েছে বিশ্রামের জন্য। যেই না শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়লেন। বিবি কিছুটা খাদ্য চেয়ে এনেছে ধার করে পরের বাড়িতে, আসার পরে দেখে এসে দেখছে স্বামী শুয়ে আছে। হায় রে আফসোস। বিবি বলছে, আফসোস, তুমি এখনো তোমার খাওয়াটা আর হলো না, কারণ ঘুমিয়ে গেলে আর ডাকার অধিকার ছিল না। এটা ছিল প্রথমে রোজা। পরের দিন যখন রোজা অবস্থায় আর পাচ্ছে না, একবার জ্ঞান হারিয়ে ফেললেন, অর্থাৎ আমরা যেটা ফ্ল্যাট হয়ে যায় বলি, জ্ঞান হারিয়ে ফেললেন। বিবি দৌড়ে আল্লাহর নবীর দরবারে হাজির, হুজুর আমার স্বামী তো রোজা রেখেছে, এই অবস্থায় কি করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন রোজা এমন নয়, আমি আল্লাহ এমন কোন দিনের বিষয় চাপিয়ে দেইনি। রাসূল বললেন, লা ইকরাহা ফিদ-দীন, আল্লাহ বলছেন আমি দিনের ব্যাপারে কারোর উপরে জোরাজুরি করিনি। কে বলতে পারবেন কোন ইমাম আপনার মুগুল্লে তারা করেছে এই নামাজ পড়তে হবে? এই বলেছে নাকি? সারা জীবন সুদার ঘুষ খেয়ে গেলেন, সারা জীবন বেনামাজি। যদি ইমাম সাহেব বলে, হুজুর অমুক মারা গেছে, ওর জানাজা পড়াবো না, ওর চাকরি তো বর্তলায়, আর 4টে দল গ্রাম থেকে বাড়াবে, ও রাখা যাবে না। অথচ এই মানুষটা 10 বছর ইমামতি জিন্দেগিতে প্রত্যেকদিন ডেকেছে 5 বার, এই মানুষ যায়নি। তো এই জন্যই আমাদের দুনিয়ায় এখানে এসেছি। রাসূল বিধান দিয়ে, আল্লাহ বিধান দিলেন, জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে জানিয়ে দেন রোজা এমন নয়, বরং আমি আল্লাহ তাদেরকে ছাড় দিলাম পানাহারে। কখন থেকে? মাগরিবের পরে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত থেকে নিয়ে সুবহ সাদেকের আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার উম্মতির জন্য ছাড় দিয়ে রমজানটাকে ফরজ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুরু হলো রোজার বিধান, শুরু হলো রোজার বিধান। এবার আসুন একটু অন্যদিকে যাই। আমি অন্যদিকে বলার জন্য খুব আপনাদের কাছে আগ্রহ আছি। আপনারা জানেন রাসূলের জিন্দেগিতে সবচাইতে দুঃখের সফর ছিল কোনটা? কুইক বলবেন, পরে জলসায় আসছে। আল্লাহ রাসূলের টোটাল জিন্দেগিতে সবচাইতে কঠিন দুঃখের সফর ছিল কোনটা? আমি আপনাকে আজকের মাইকে, অন মাইকে কি বলছি? মানুষকে বোঝাচ্ছি, মানুষকে ডাকছি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজা। আল্লাহ বলেছেন মানুষকে ইহসানের সঙ্গে বুদ্ধি ফিকির খাটিয়ে মানুষকে দাওয়াত দেবে ঈমানের পথে। কার কথা? আল্লাহর কথা, নবীর নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। তো রাসূলুল্লাহর জিন্দেগির সবচাইতে কঠিন মুহূর্তটি ছিল, শুনে নেন, তার নাম হচ্ছে রাসূলুল্লাহ তায়েফ সফর। কোন সফর ছিল? তায়েফ সফর। কেন বলছি আপনাকে ছোট্ট করে বলি। এই তায়েফ সফরের জন্য আল্লাহ রাসূল একটা সময় একদিন বসে আছেন ঘরেতে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে। তো বসে আছে আল্লাহ রাসূল, এটা তো আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ চেহারা, হুসন জামিল চেহারার দিকে তাকাচ্ছে। তাকিয়ে তাকিয়ে স্বামী স্ত্রীকে বলছে, বিবি স্বামীকে বলছে, আপনি তো নূরের নবী, আপনার মুখে গর্ত 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 কেন? এই মুখ মোবারক গর্ত গর্ত কেন? শুনবেন। যেই বলেছে, রাসূল বলছেন, আয়েশা তুমি গর্ত গর্ত নিয়ে আর প্রশ্ন করো না। তো বিবি তো বিবি হয় না, ছোড় হুজুর কেন আপনার গর্ত গর্ত? তো আল্লাহ রাসূল এই কিসসাটা বয়ান করতে গিয়ে তিরমিজিতে রাসূলুল্লাহ ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান, আল্লাহ পাকের নবীর বিবি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সহিহ তিরমিজির ভিতরে এসেছে, মুসলমান 1 তারিখে আল্লাহ নবীর কলিজা টুকরি বিবি আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে পাশে বসিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নূরের তৈরি,
আপনার চেহারা তো নূর মোবারক, কিন্তু আপনার এই হুসন জামিল চেহারা, এই হুসন জামাল চেহারার উপরে কেন আপনার ছোট্ট ছোট্ট গর্ত আছে? আল্লাহ পাকের মহান নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এ বিষয়ে প্রশ্ন করো না, আমি রাসূলুল্লাহ, আমার কাছে খবরদার আর জানতে চেও না। বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ এই কথাটি যতবার মনে পড়ে আমি নবী আমার মনে মনে বড্ড কষ্ট লেগে যায়। আল্লাহ পাকের মহান নবীর কথা শুনে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার বিবি, আমি তো আপনার কলিজার টুকরি বিবি, আমি আপনার সহধর্মিনী আয়েশা, আমার কাছে বলতে আপনার কি কোনো দ্বিধাবোধ থাকতে পারে? আল্লাহ পাকের মহান নবী এই সময় জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, আমি যেদিন তায়েফের জমিনে গিয়েছিলাম, ওই তায়েফের জমিনে যেদিন আমার উপরে পাথর বর্ষণ করা হয়েছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি রাসূলুল্লাহ ওই তায়েফের বালকগুলোকে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার চেহারার উপরে বারে 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 ওই তায়েফের জমিনের নুরি কাকরগুলো আমি রাসূলুল্লাহ আমার চেহারায় পড়েছিল। বিবি আয়েশা, আমার চেহারা মোবারক ওই তায়েফের নুরি পাথরের দাগগুলো আজও আমার চেহারায় বিদ্যমান। আল্লাহ পাকের নবী বর্ণনা করেন, আল্লাহ নবীর নূরের চোখ মোবারক দিয়ে পানির টোসা নিচে গড়িয়ে পড়ে। আম্মাজান আয়েশা সিদ্দিকাও কাঁদতে লেগেছেন। একটা সময় আম্মাজান বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাকের নবী, আপনি তো আল্লাহ পাকের রাসূল, আপনি কি আল্লাহর কাছে যদি দোয়া চান, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তো আপনার দোয়াকে কবুল করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া চাইলে নিশ্চয়ই আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার চেহারায় এই গর্ত গর্ত ভাবগুলো আল্লাহ পাক সেগুলো থেকে আপনাকে শিফা দান করে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান পরামর্শ দিচ্ছেন, আমাদের বাস্তব ধর্মে কিন্তু এটাই, আমাদের বিবিদের পরামর্শ যদি হয় না, কি পরামর্শ দেবে বললেন? ওতে ভাঙাচোতে গ্যারেজ বোঝেন তো, এদিকে আছে কি আমি জানি না, জি, যার নাম হচ্ছে বিউটি পার্লার, বলি ওখানে যাও, ভাঙাচোতে সব ঠিক করে দিয়ে আসা হবে। জি, আর রাসূলুল্লাহর বিবি বলছে, আপনি তো নবী, আপনি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আপনার দোয়া তো কবুলিয়াত মুস্তাজাবাত দোয়া, আপনার দোয়া কবুলিয়াত দোয়া, আপনি চাইবেন আর আল্লাহ দেবেন না এমন কোন দোয়া পৃথিবীতে নেই। যদি বলে আল্লাহ তো চাইলেই আপনি কবুল হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে চান। রাসূল আবার বললেন, আয়েশা খবরদার, আমার চেহারা নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইবো এই কথা জীবনে আর বলবে না। রাসূল বললেন, আয়েশা বললেন, রাসূল কেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যা জানো না, একটা দিন আছে সকলের জন্য যেদিন আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, যেদিন আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন, যেদিন আল্লাহ মানদণ্ড আসমানটাকে রেখে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বললে, আমি আসমানটাকে সৃষ্টি করেছি, দুনিয়ার মানুষ তোমরা দেখো, তোমার কত চোখ আছে, কত সায়েন্টিস্ট বিজ্ঞানী, কত স্কোপ আছে, কত অনুবীক্ষণ যন্ত্র আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসমানের দিকে তাকিয়ে ফোকাস করে দেখো, আমার আসমান কোনো জায়গা থেকে কমতি নিচু বা উঁচু কোনো জায়গায় পাবে না। যদি বলে কোনো জায়গায় পাবেন না। আপনি ইউএসএ যান, সৌদি যান, দুবাই যান, বুর্জ খলিফা যান, আসমানকে আপনি টেরাও পাবেন না, বেঁকাও পাবেন না। যেখানে আপনার শুরু হবে সেখানেই মনে হবে আসমান এখানেও সঠিক। যদি বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বড় নিদর্শন। আল্লাহ আমাদের বলেছেন ভালো করে চেয়ে দেখবে, প্রতিদিন ঘর থেকে যখন বার হবে আল্লাহ আসমানটা তাকিয়ে দেখবেন, আল্লাহ কত সমতুল্য মানদণ্ড আমাদের জন্য উপস্থাপন করেছেন। আমরা এমন বেয়াদব যে আল্লাহর মানদণ্ডকে আমরা বুড়ো আঙুল দেখাই জিন্দেগিতে। আল্লাহ বলেছেন, মিজানের পাল্লাই কম দিও না, মিজানের পাল্লাই খবরদার। অর্থাৎ মিজান পাল্লা বলতে ও মিজান বুঝবেন না,
ওটা আলাদা পাল্লা, মনে রাখবেন। এটা ভেবে নেবেন না গ্রামের গোশত মাপা হয় একটা পাল্লা, লোহা মাপা হয় একটা পাল্লা, তেল মাপা হয় একটা লিটার, সোনা মাপা হয় একটা আলাদা পাল্লা। এই পাল্লা সব এক জায়গায় করবেন না, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা পাল্লা আছে, আলাদা আলাদা মাপযন্ত্র। তো আল্লাহ যখন আপনার আর আমার নেকি মাপবে, সেটা হচ্ছে নেকির পাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাল্লা হিসেবে ভাববেন না। তো আল্লাহ বললেন খবরদার দুনিয়ায় যে ব্যবসা করো ব্যবসায়ীদের জন্য ওজনে কম দিও না। আর আমরা কি করি? সবচাইতে চরম সত্য হলো এটাই, 100-র মধ্যে 99% ব্যবসায়ী মিথ্যা কথা বলে পণ্য পচা বাজারে বিক্রি করে। ভালো মাল যদি বিক্রি হয়ে যায়, কিছু ভালো মাল নিচের দিক থেকে ভালো মাল একটু তুলে উপরে সাজিয়ে দেয়, আর ভিতরে সব খারাপ মাল। এটা অস্বীকার করার জায়গা নেই। এইভাবে মার্কেট বিক্রি হয়। রাসূল বললেন এরা ধোঁকাবাজ, যা ধোঁকা দিয়ে ব্যবসা করে। তিরমিজির হাদিস, এদের জন্য আমার আল্লাহর ফি নারি খালিদিনা ফিহা, আল্লাহর অনন্তকালের জাহান্নাম এদের জন্য দুনিয়া থেকে মওজুদ হবে। ব্যবসা করবেন স্বতন্ত্র নীতি রেখে, কম দেবেন না, মানুষকে ঠকাবেন না, সঠিকটা বলবেন। এটাই অনেক মানুষ আছে এমন করে কসম খায়, কিরে খায়। আপনাদের উদাহরণ বলি, দাঁড়িয়া বাজার। এই দাঁড়িয়া বাজারে অনেক দোকানি হয়তো এমন আছে, এমন করে কসম খাবে, ভাই এই মালটা হচ্ছে একদম তাজা, একদম কালকে টাটকা নিয়েছে, আজকে নিয়েছে, অথচ টাকা 3 দিন গেল মাল, তা তো বিক্রি করতে হবে, কিন্তু সে নিল মিথ্যার আশ্রয়। এটা থেকে আমাদের শরীয়ত আমাদেরকে বর্জন করতে বলল, মিথ্যা বলা যাবে না। তো যাক, আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশাকে বললেন খবরদার দোয়া চাইবে না, আর বলবেন এই কথা কি, যে আমি রাসূল আমার এই মুখমণ্ডল চেহারা মোবারকের দাগগুলো যেন মিটে যায়। আয়েশা বললেন হুজুর কেন? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আয়েশা, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক যখন আল্লাহ পাকের সম্মুখে আমি নূর নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক যেদিন আমাকে জিজ্ঞাসা করবে, এ আমার হাবিব, এ আমার পেয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মুখে চেহারায় দাগগুলো কেন হয়েছিল? আমি আল্লাহ পাকের দরবারে যেদিন আল্লাহ ওয়াহিদুল কাহ্হার নাম নিয়ে আল্লাহ পাক নিজেই সিংহাসনে বসবে, ও বিবি আয়েশা, ওই দিনে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি অগণিত গুনাহগার বান্দা বান্দির জন্য আমি রাসূলুল্লাহ এই চেহারায় দাগের জন্য আল্লাহর কাছে আমি রোনাজারি করে আমার গুনাহগার উম্মতির জন্য এক একটি দাগের জন্য আল্লাহর কাছে শাফাআত চাইব। কেননা আমার আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে শাফাআতে কুবরা প্রদান করেছে। আমি আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে ওই এক একটি শরীরের দাগ দেখিয়ে আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে আমি রোনাজারি করব, শাফাআত দাবি করব। আমার আল্লাহ পাক ওই দিনে আমার দ্বীন ইসলাম প্রচারের কষ্টটা আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমার উম্মতির জন্য আমার মুখের দাগটা আমার আল্লাহ শাফাআতের জারিয়া বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের একটা দাগ যদি শাফাআতের জারিয়া হয়, তো আপনি রাসূলের একটা সুন্নত রাখলে আপনার জন্য শাফাআত কি রাসূল করবেন না? কথা বুঝলেন? একজন তো হুজুর এই দাড়ি রাখতেই হবে, দাড়ি হুজুর রাখতেই হবে। এখন তো দাড়ি ছাঁট আলাদা, এখান থেকে খুদে, এখান থেকে এইটুকু দাড়ি। আবার কেউ কেউ এখান থেকে দেখেছে ভালো দাড়ি জীবনে বাড়তে দেয় না, সব বেড়ে যাচ্ছে। বাড়ি ছাগল, গরু, হাঁস, মুরগি বয়স হচ্ছে, মরে যাচ্ছে, বিক্রি হচ্ছে, আর বড় হয় না। সেই একই সপ্তাহে 10 দিন ছাড়তেছে, একদিন বলছে হুজুর এই কি দাড়ি কি রাখতেই হবে, দাড়ি কি রাখতেই হবে? তো আমি ওকে বললাম, বাবা দাড়ি রাখতে হবে কি না হবে এ আর জিজ্ঞেস করতে হবে না, তোমার একটা কথা বলি বাবা। কি? পৃথিবীতে সব চলে যাবে একদিন, যেদিন আমার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যাবে, সাখরাতুল মাউত, আযাব আমার কাছে এসে হাজির হবে, আজরাইলের গাড়ি আসবে আমার কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য।
তো যেদিন আমাকে নিয়ে চলে যাবে দুনিয়ায় সব ইতিপূর্বে পড়ে থাকবে, আমার মাথার টুপিয়ে খুলে নেওয়া হবে, হাজির রুমালটাও রাখবে না, পরনের জামাও খুলে নেবে, হাতের ঘড়ি আংটি খুলে নেবে, আমাদের জুব্বা হক খুলে নেবে, লুঙ্গিটাও খুলে নেবে। কিন্তু আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার এই রাসূলের সুন্নাত দাড়িটাকে খুলতে পারবে না। চলে বলেন পারবে নাকি? এরকম কোন হাদিস পেয়েছেন এটা খুলে নেবে গোসল দেওয়া লোকরা? এটা কদাচিৎ করতে পারে না। এটা হচ্ছে শান, ইজ্জত, এটা শান, এটা ইজ্জত। এই ইজ্জত শান সকলের নসিবে আসে না, বিশ্বাস করেন। দুনিয়ায় যখন কোনো খারাপিয়াতের ইচ্ছা জাগে, নিজের দাড়িটাকে ধরবেন, চুম্মা দেবেন, চুম্মা দেবেন, প্রয়োজন হলে শিশার সামনে দাঁড়িয়ে যাবেন দাড়িটা উঁচু করে। হাই রে, এত দাড়ি নিয়ে যাব? মানুষ কি বলে, থাক, দরকার নেই। আল্লাহ এই দাড়ির বাবরকতে অনেক গুনাহ থেকে আপনাকে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন একটু অন্য দিকে যাই, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে কি বলছেন, খুব ভালো করে শোনেন।